নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 9টা। এই কদিন দেখছি দৈনন্দিন জীবনের প্রতি ভারী অনীহা। সারাটা দিন হয় ইউটিউব, না হলে কোনো নিউজ চ্যানেল, আর না হলে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের দিকে তাকিয়ে বসে আছি। নতুন কোনো তথ্য উঠে এসেছে কিনা, দোষী ধরা পড়লো কিনা। গতকাল একবারটি বাজারে গেছিলাম, একটু ফুল এনেছি। একটু তাজা ফুল সারা ঘরে বড় সুন্দর একটা প্রভাব ফেলে। সামনের সপ্তাহ থেকে এখানে ছেলে মেয়েদের স্কুল খুলবে, শুরু হবে আবার ব্যস্তময় একটা করে দিন। এই কদিন যেমন করে হোক সংসারটা যাচ্ছিল, কিন্তু এবার সময়ের মাপকাঠিতে আবার নিজেকে বাঁধতে হবে। মাথাটা মনের কথা শোনে, কিন্তু পেটটা তো মনের কথা শোনে না। যতই মনটা খারাপ থাকুক, বিচলিত থাকুক, পেট ঠিক সময়ে সময়ে জানান দেবে তার খিদে পেয়েছে, চোখ জানান দেবে তার ঘুম পেয়েছে। মন ভালো না থাকার সাথে সাথেও চলতে থাকে সংসারের খুঁটিনাটি দায়িত্ব কর্তব্য, ছেলে মেয়েদের আহ্লাদ আবদার, তাদের নালিশ। আজকে সকাল থেকেই দুই ভাই বোনে মেতেছে, তাদের লুচি করে দিতে হবে। কদিন ধরে দুধ কর্নফ্লেক্সই খাচ্ছিল, আর তো 2 দিন পরে স্কুলই খুলে যাবে। অত সকালে তো সম্ভবও হয় না লুচি করতে। ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে একটু লুচি করে দিই। মেহাকে বললাম তুই লুচিগুলো ভাজ, আমি একটুখানি আলুর তরকারি তাহলে করে দিচ্ছি। এদেশেরও বিভিন্ন জায়গা থেকে আসছে উইকেন্ডে প্রতিবাদ মিছিলের ডাক। বন্ধুবান্ধবরাও পাঠাচ্ছে তাদের রাজ্যগুলোতে কীভাবে প্রতিবাদ মিছিল হচ্ছে। আর তারই মাঝে চলছে সংসারের হাজারটা খুঁটিনাটি দায়িত্ব। 2 দিন বাসন মাজিনি, জল খাবারটা খেয়েই বাসন মাজতে বসতে হবে। তারপর আজকে একটু যাব বাজার। চাল আর আটা ছাড়া ঘরে কিচ্ছু নেই। সামনের সপ্তাহ থেকে ছেলে মেয়েদের স্কুল খুলবে, তাদের একটু টিফিনের ব্যবস্থা করতে হবে। আর এ তো আপনারা জানেনই, এদেশে যখন স্কুল প্রথম খোলে, সেই স্কুল খোলার প্রথম দিনই সারা বছর স্কুলে যা যা দরকার পড়ে সব কিনে এনে স্কুলে দিয়ে আসতে হয়। 2 ভাই বোনই অস্থির করে দিচ্ছে কখন তাদের দোকান নিয়ে যেতে হবে, জিনিসপত্র কিনে দিতে হবে। এই সপ্তাহে আবার আছে এটি একটি বড় কাজ। মেহাকে বললাম তুই লুচিগুলো ভাজ, হাতের কটা বাসন ঝপাঝপা আমি একটু ডিশ ওয়াশারে ভরে দিই। সামনে দাঁড়িয়ে থাকলে মেহাকে আগুনের কাজগুলো টুকটাক করতে দিই। আর ওর দিকে আগ্রহও আছে খুব, একটু লুচি ভাজা, একটু ডিম ভাজা, এগুলো দেখে সুন্দর করে। তবে শর্ত একটাই, হয়ে যাওয়ার পরে বলতে হবে খুব ভালো হয়েছে। লুচি ভাজার জন্য খুব সুন্দর আমার ছোট্ট মতো একটা ননস্টিকের কড়াই ছিল। অল্প তেল দিলেই হয়ে যেত, সেটাতে বেশি তেলও লাগতো না। কিন্তু সেই কড়াইটিতেই তো একদিনকে বেগুনি ভাজতে গিয়ে ওর বাবার ওই গোটা কড়াইটা উল্টে গেছিলো হাতের ওপরে। হাতটা পুড়ে গেল। তারপরে দুঃখে কড়াইটাকে ফেলে দিয়েছি। কিন্তু এই ফ্রাইং প্যানে বড় অসুবিধা হয় লুচি ভাজতে। দেখি আবার একটা ছোটো মতো কড়াই তাহলে কিনতে হবে। দেশে যাওয়ার আগে ওর বাবাই মিষ্টির ক্যানটা নিয়ে এসেছিল, তখন আর খোলা হয়নি। আর ক্যানের মিষ্টি তো, এগুলো আবার খুব একটা খারাপও হয় না। ভাবলাম আজ যখন একটু লুচি তরকারি করেই দিয়েছি, সুন্দর করে একটুখানি মিষ্টি দিয়ে সাজিয়ে দিই। যদিও 15ই আগস্ট চলে গেছে, কিন্তু ইচ্ছে আছে কাল কিংবা পরশু দিন বাড়িতে একটু ছোট করে আয়োজন করব। কারণ এবার দেখছি মেহা বড় অস্থির করে তুলছে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে 15 আগস্ট পালন হয়, মা এবার কেন তুমি করলে না? ওকে আর সেভাবে কিছু ভেঙে বলিনি, জানেন। দেশ সম্পর্কে ওর একটা ভারী সুন্দর ধারণা আছে। প্রতি বছর যেহেতু এই দিনটিতে আমি ওদেরকে একটুখানি পতাকা আঁকো, পতাকায় কী কী রঙ আছে, সেই রঙগুলির মানে কি, একটু জাতীয় সঙ্গীত গাও, এইগুলো তো করাই। কিন্তু এই বছর কেন করালাম না, সেই নিয়ে মেহা দেখছি খুব অবাক। জীবনের এই হিংস্র দিকগুলি সম্পর্কে অতটা এখনও অবহিত নয়। বয়স বাড়ার সাথে সাথে তো জানবেই। ওকে তাই বলেছি, এবার তো বড্ড ক্লান্ত, দেশ থেকে ফিরেছি, সংসারের এত কাজ তুমি তো দেখছো, শনি রবিবার করে একদিন পালন করব। তাই ইচ্ছে আছে কাল কিংবা পরশু বাড়িতে ছোট করে একটু স্বাধীনতা দিবস পালন করব। ঘণ্টাখানেক ওর বাবা ম্যানেজ করতে পেরেছে, যাচ্ছে একটু বাজারে। বাড়িতে চাল আলু আটা ছাড়া আর কিচ্ছু নেই সংসারে। ওর বাবাকে বললাম বিকালে তো যেতেই হবে, দেখো যদি এই বেলাতে 1 ঘন্টা সময় করতে পারো, তাহলে দুপুরে আর বাইরে থেকে কোথাও আনতে হবে না। দুপুরে যে রান্না করবো আজ আর কিছু নেই বাড়িতে, জানেন। তো ওই জন্য ওর বাবা বললো ঠিক আছে চলো তাহলে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কাজ সেরেও 1 ঘন্টার মধ্যে এসে আমাকে আবার লগ ইন করতে হবে। তাই যাওয়া। কি সুন্দর চারিদিকটা একদম সাদা ফুলে ভরে উঠেছে দেখুন। রাস্তাঘাট একদমই ফাঁকা, এখনও তো স্কুল টুলগুলো শুরু হয়নি। এবার যে শুধু দেশেই খুব গরম পড়েছিল তা না, জানেন। ফিরে এসে দেখছি এখানেও ভারী গরম। আজকে প্রায় 38 ডিগ্রি 39 ডিগ্রি তাপমাত্রা। আর তার সঙ্গে হয়েছে কি, এতদিন এসিটা বন্ধ করে গেছিলাম তো, সেটি আবার খারাপ হয়ে গেছে। এসি যিনি সারাই করেন ওনাকে খবর দিয়েছি, কিন্তু 10 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ঘুরে এসে দেখছি আবার রাস্তার ওপাশে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এই গরমে নাকি বহুজনের এসি খারাপ হয়ে গেছে। 7-10 দিন এখন যে কী করে কাটাচ্ছি সে ভগবানই জানে। কিন্তু তাছাড়া তো আর উপায়ও নেই। চলুন, গল্প করতে করতে চলেও এসেছি। এই রাস্তা তো আপনাদের ভারী চেনা রাস্তা, কসকর রাস্তা। আবার সেই চেনা গলি, চেনা পথ, চেনা জীবন।
দেশ থেকে ঘুরে আসার পরে ওর বাবার দেখছি খাটনিটা একদম দ্বিগুণ হয়ে গেছে। অনেকদিন ছুটি কাটিয়েছে তো, ফিরে আসার পরে যেন একদম শ্বাস নিতে পারছে না মনে হচ্ছে। প্রতিটা দিন রাত্রি 1টা-2টো অবধি কাজ করে, আবার সকাল থেকে বেচারি শুরু হয়ে যায়। কস্টকোতে দেখছি এই পেনগুলোর ওপর $3.5 ছাড়। 22টা পেনের দাম $12.5। $12.5 মানে প্রায় ধরুন 1000 টাকার মতো। ওর বাবা একদিকে খাবার দাবারগুলো তুলছে, আর আমি একদিকে ছেলে মেয়েদের নিয়ে তাদের যদি কোনো জিনিস দরকারের মধ্যে থাকে সেগুলো টুকটাক দেখে নিচ্ছি। তবে চলুন, কস্টকোতে খুব বেশি জিনিসপত্র পাওয়া যাবে না স্কুলে যেগুলি দরকার, বরঞ্চ খাবার দাবারগুলো তাড়াতাড়ি তুলে নিয়ে বাড়ি ফিরি। বিকালে ছেলে মেয়েদেরকে নিয়ে টার্গেট কিংবা ওয়ালমার্টে গিয়ে তাদের স্কুলের দরকারি জিনিসপত্রগুলো কিনে নেবো। এখনও এই দেশে আম পাওয়া যাচ্ছে দেখুন। আমগুলো খেতে ভারী মিষ্টি হয়, কিন্তু একদম আমের গন্ধ থাকে না। এগুলি হচ্ছে নেকটার, বেশ টক মিষ্টি গোছের এক রকমের ফল। উইকডেসে যখনই আমরা কস্টকোতে আসি এই রকমই অবস্থা থাকে জানেন, একদম ফাঁকা। এত বিশাল বড় একটা দোকানে হয়তো 50টা লোকও নেই। একটু কলাও নিয়ে নিই, এখন একটু ফলমূলটা বেশি তুলে নিতে হবে, কারণ সামনের সপ্তাহে আর বাজার আসা যাবে না, আবার পরের সেই শুক্রবার কিংবা শনিবার। কি বিশাল বিশাল তরমুজগুলো এসেছে দেখুন, একটা ভাবছি নিয়ে নেবো। এখন এই এখানে যেটা তরমুজ আছে, কিছুদিন পরে হ্যালোউইনের জন্য এখানে আবার চলে আসবে কুমড়ো। কি ভালো লাগছে দেখতে চারিদিকটা। এত বড় বড় তরমুজগুলো মাত্র $6.5 করে দাম জানেন। $6.5 মানে ওই 500 টাকা মতো। খুব মিষ্টিও হয় এগুলো। দেশে যখন যাই তখন দেখেছিলাম অনেকটা আদা রসুন ফ্রিজে ছিল, তাদেরকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসার পরে ওইগুলোকে বেটে সপ্তাহখানেক চললো, কিন্তু রসুনটা একদমই শেষ। এখান থেকে একটুখানি রসুন তুলে নিই। কস্টকোতে খুব সুন্দর এই খোসা ছাড়ানো রসুন পাওয়া যায়, তাড়াহুড়োর সময় এটি ভারী কাজে লাগে। অল্প একটুখানি পাউরুটি তুলবো। এইগুলো ছেলেমেয়েরা খুব একটা খেতে চায় না, একটু শক্ত লাগে বলে। মাছ মাংস ওর বাবা সারা সপ্তাহে তুলে নিয়েছে, তবু এই দিকটা আসতে একবার ভারী ভালো লাগে। একটুখানি কাঁকড়া, বিভিন্ন রকমের মাছ একটুখানি দেখলে খুব সুন্দর লাগে। ও বাবা আবার প্যাকেটে করে কীরকম অক্টোপাস বিক্রি হচ্ছে দেখুন। চলুন, হয়ে গেছে, এবার বিল করিয়ে নিই। না না না, বাবাকে হেল্প করো, রামা হেল্প। যাও যাও, কাঠ থেকে জিনিস নাও। বাড়ি গে মা, বাড়ি। দেয়ার ইজ নো অপশন। চলো হোল্ড করো, এক্ষুনি বাড়ি চলে যাবো। যাও বাবাকে হেল্প করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কস্টকোতে যখনই বিল করিয়ে বেরানো হয় তখন গেটে যিনি দাঁড়িয়ে থাকেন উনি যদি দেখেন সঙ্গে একটি বাচ্চা আছে, বিলের পেছনে খুব সুন্দর একটা স্মাইলি ফেস এঁকে দেন। আর সেটা পেয়ে দেখি প্রতিটা বাচ্চা এত খুশি হয়, রামাও দেখি তাই। যদি আবার স্মাইলি ফেস না এঁকে দেওয়া হয় বাবা দেখি চেয়ে নেয়। তাই ওটাই আমায় দেখাতে এসেছিল যে ও পেয়েছে। 1.5 মাস প্রায় দেশে গিয়ে সকলেই আমরা খুব বিশ্রাম নিয়ে এসেছি। আর এ দেশে ফিরতে না ফিরতেই শুরু হয়ে গেছে সকলের আবার কাজ। বাচ্চাদেরও দোকান চলো, বাজার দোকান গোছাও। কাঠটা রেখে দিলাম কাঠের জায়গাতে। চলুন এবার বাড়ি ফিরি। বাড়িতে গিয়ে আজ আর খুব একটা সময় নেই, ভাবছি অল্প একটুখানি আলু সেদ্ধ ভাতই বসিয়ে নেবো। ভাগ্যিস তাড়াতাড়ি বাজার দোকানগুলো সব সারা হয়ে গেছে। কদিন আগে আপনাদের বলছিলাম না যে গ্যারেজের একটা খিল ভেঙে গেছে। গ্যারেজ রিপেয়ার করেন একজন হ্যান্ডিম্যানের সঙ্গে কথা বলা হয়েছিল, তো উনি বলেছিলেন শুক্রবার আসবেন। তা এখন তাই মেসেজ করেছেন 1/2 ঘন্টার মধ্যে উনি চলে আসবেন, উনি রাস্তায় আছে। আজকে মেহার বাবাও বাড়ি থেকে কাজ করছে, তো ভালোই হয়েছে, দেখে শুনে নিতে পারবে। সন্ধ্যা এখন 8টা, ওর বাবার অফিস শেষ হয়েছে, আবার রাতে একটু বসবে। ছেলেকে নিয়ে এখন যাচ্ছে পার্কে। এটা আমার ওই স্কুলে যাবার রাস্তাটা। চারিদিকটা এত ফুল ফুটে রয়েছে, রাস্তাটাকে দেখে আর চেনা যাচ্ছে না। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ওকে বলেছে দেখি তুই তো প্রত্যেকদিন সামনে দিয়ে হাঁটিস, আজকে পিছন দিকে হাঁটতে পারিস নাকি। ও তাই চেষ্টা করছে। আজ একটু দেরি হয়ে গেছে, ওর বাবার কাজ শেষ হচ্ছিল না বলে। অন্যদিন মোটামুটি 7:30টার দিকে আসে। 6টা 6:30টার দিকেও বেরানো যায় না, প্রচণ্ড রোদ। তারপরে একটু রোদটা পড়লে দুজনে আসে। এই সময়টা পার্কে এলে দুটো বন্ধু বান্ধবও পাওয়া যায়, দুটো কথা বলার লোকও পাওয়া যায়। যাই হোক, চলুন দুটো কথাবার্তা বলি বন্ধুদের সঙ্গে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।